কোনো রকম ঝামেলা ছাড়া। যেহেতু বাজারে এখন সহজেই পাকা আম পাওয়া যাচ্ছে, বাচ্চাদেরকে এভাবে করে জুস তৈরি করে দিতে পারবেন। বাজারে কেনা ভেজাল জুসের থেকে বাসায় তৈরি করে দেওয়া ফ্রেশ জুসটা বাচ্চাদের অনেক উপকারে আসবে শরীরের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা আমের কিভাবে জুস তৈরি করে নেবেন একদম ঝটপট, কোনো রকম ঝামেলা ছাড়া। মাত্র 2টি উপকরণ দিয়ে এই জুসটা তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলাবিহীন। আজকে কিভাবে আমি সহজে তৈরি করে নিয়েছি পাকা আমের ফ্রেশ জুস, তো চলুন দেখে নেন আমি কিভাবে এই জুসটা তৈরি করে নিয়েছি। প্রথমে কিন্তু আমি পাকা আম ছিলে পিস পিস করে কেটে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব বলে। এর জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, তারই মধ্যে দিয়ে দিচ্ছি পাকা আমের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি পানি। আমি যেহেতু এখানে জুস বানাবো তার জন্য ঠান্ডা পানি ব্যবহার করছি এখানে। একদম অল্প উপকরণ দিয়ে মজাদার এই জুসটা তৈরি করে নিতে পারেন। এই গরমে খেতেও খুব ভালো লাগবে, ছোট বড় সবারই পছন্দ হবে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। যেহেতু আমটা এমনিতেই মিষ্টি, আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে খাবারের টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা ঠান্ডা পানি দিয়ে পরিবেশন করে নিতে পারবেন। আর এখানে ফ্রিজেও আপনারা বরফের টুকরো দিয়ে প্রেজেন্ট করতে পারেন এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জুসটা। আমার এই ঠান্ডা আমের জুসটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা বাসায় এভাবে ট্রাই করে খান তারা কমেন্টে জানিয়ে যাবেন কেমন টেস্ট লাগে। একদম রিফ্রেশ একটা জুস, খেতে ভালো লাগবে। আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।